রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে আবারও পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার গভীর রাত 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। গতরাতে উপাচার্যের বাসভবনের বাইরে সমবেত হন হাজারো শিক্ষার্থী। পোষ্য কোটার প্রজ্ঞাপন বাতিল ও 25 সেপ্টেম্বরেই রাকসু নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পোষ্য কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। এদিকে উপাচার্য ও প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ এনে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ আজ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে, যারা ক্যাম্পাসে পোষ্য কোটার সমর্থক হিসেবে পরিচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মতিউর মর্তুজা, ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখছেন? পোষ্য কোটার পক্ষে বিপক্ষে যারা আছেন তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। কয়েকদিন থেকে কিন্তু উত্তপ্ত ছিল ক্যাম্পাস। পোষ্য কোটা পুনর্বহালের পক্ষে বিপক্ষে গতকাল রাতেও আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে উপাচার্য কিন্তু বাধ্য হয়ে বলেছেন যে আজকে সিন্ডিকেট সভা হবে এবং পোষ্য কোটার সুবিধা নিয়ে যে ভর্তি কার্যক্রম, সেই ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরপরে শিক্ষার্থীরা ফিরে গিয়েছেন। তবে আজকে সিন্ডিকেট সভা রয়েছে, তারপরে কিন্তু আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। যদি পোষ্য কোটা বাতিল করা হয় তাহলে শিক্ষার্থীরা বলছেন তাদের আর কোনো কর্মসূচি থাকবে না। তবে যদি সেটি না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কিন্তু ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। আর আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তারা সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছেন। আমরা প্রশাসন ভবনের সামনেই আছি। এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি অফিস কিন্তু তালাবদ্ধ রয়েছে। কোনো কর্মকর্তা কর্মচারী সহ প্রশাসনের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অফিস করছেন না, ঢিলে ঢালাভাবে এখানে সেখানে কিন্তু কর্মচারীরা ঘুরে বেড়াচ্ছেন। তারা বলছেন যে উপাচার্যের উপর যে লাঞ্ছিত করার যে ঘটনা, সেই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের শাস্তির দাবি না করা পর্যন্ত, শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন আরো কঠোর করা হবে। এবং আজকে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন যে উপাচার্যকে যে অবরুদ্ধ রাখা এবং হাতাহাতির ঘটনা, সেই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে আজকের মধ্যেই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তা না হলে তারা আবারও কঠোর কর্মসূচি দিবেন। তবে পোষ্য কোটা নিয়ে কিন্তু এর আগেও উত্তপ্ত ছিল ক্যাম্পাস। আন্দোলনের মুখে উপাচার্য পোষ্য কোটা বাতিল করেছিলেন। পরে উপাচার্য কিন্তু আমাদেরকে গতকাল জানিয়েছিলেন যে ছাত্রদের আন্দোলনের চাপে তিনি পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়েছিলেন। পরে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতির আলটিমেটামের ফলে তিনি এটি আবারও ফিরিয়ে আনেন। তো এইরকম একটি অবস্থা, আসলে উত্তপ্ত ক্যাম্পাস, মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা। আর এর মধ্যে যেহেতু 25 তারিখ রাকসু নির্বাচন, সেটি নিয়েও একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ রাকসু নির্বাচনের নির্বাচনী কাজ, সেখানে কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেবেন তা ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাকসু নির্বাচনের যে প্রচারণা, সেখানেও ভাটা পড়েছে। আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু প্রচারণা চলছে অনেকটা ঢিলে ঢালাভাবে। যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণার মাঠের থেকে আন্দোলনের মাঠেই কিন্তু বেশি সময় দিচ্ছেন। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে পোষ্য কোটার একটি যৌক্তিক সমাধান করতে হবে, এটি বাতিল করতে হবে। জুলাই পরবর্তী যে সময়, সেই সময়ে আসলে পোষ্য কোটা তারা কোনোভাবেই মেনে নেবেন না। সেই জায়গা থেকে শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটার সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সুষ্ঠু সময়ে রাকসু নির্বাচন নিয়ে একটি শঙ্কায় রয়েছেন। তবে তাদের দাবি যে একই সাথে পোষ্য কোটাও বাতিল করতে হবে এবং নির্ধারিত 25 তারিখেই রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে আজকে সিন্ডিকেট সভার পরেই আসলে বোঝা যাবে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোন দিকে যায়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।